এবং আমাদের আরো মেহমান আছেন। আজকে আমাদের এই দাওয়াত প্রোগ্রাম, এটা আমাদের সামাদ ভাইয়ের সম্মানে। সামাদ ভাই হলো আমাদের 18-র যে আন্দোলন, 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমরা যারা আন্দোলন করেছি পথে ঘাটে, গণ অধিকার পরিষদে ছিলাম, ছাত্র অধিকার পরিষদে ছিলাম, তারপরে পরবর্তীতে আমজনতা দল অথবা এনসিপিরও অনেক সহযোদ্ধা যারা আন্দোলন সংগ্রাম করা অবস্থায় তারা যদি কোনো সময় সমস্যায় পড়েছেন, ক্ষুধার্ত হওয়া অথবা গাড়ি ভাড়া প্রয়োজন অথবা প্রোগ্রাম বাস্তবায়নে সব কিছু বিষয়ে আমাদের সামাদ ভাইকে যখনই আমরা নক দিয়েছি আমরা সহযোগিতা পেয়েছি। তো সামাদ ভাইয়ের সহধর্মিণী তারা আমাদেরকে আজকে দাওয়াত করেছিলেন। ভাই অনেকদিন পরে আমেরিকা থেকে এসেছেন। তিনি আমাদের এই লড়াইয়ের যদি অনেক কাছ থেকে নার্সিং করেছে, বিভিন্নভাবে অনলাইনে সমর্থন দিয়ে, অর্থনৈতিকভাবে মনোবল দিয়ে অথবা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বাস্তবায়নে, তাহলে ওনার নাম একবারে প্রথম দিকে থাকবে বলে আমি মনে করি। তো আমরা সামাদ ভাইকে একটু ফুল দিয়ে বরণ করে নেই। একটু ফুলটা দেন তো একটু। হ্যাঁ আপু, সাধনা আপু একটু কাছে আসবেন। হ্যাঁ একটু একটু হালকা কাছাকাছি আসেন, একটু দূরে যান। একটু পিছন থেকে যান সবাই। আমি আজকে এখানে স্মরণ করছি আমাদের আরো অনেক বড় ভাই আছেন, যেমন খন্দকার মাসুদ ভাই আছেন, এম রহমান মাসুম ভাই আছেন, ইলিয়াস ভাই আছেন, পিনাকি ভট্টাচার্য দাদা আছেন, তারপরে আমাদের ফখরুদ্দিন ভাই, রেজা সিদ্দিকী ভাই আছেন, হ্যাঁ, তারপরে কায়সার ভাই আছেন, আরো অনেক বড় ভাই আছেন যারা প্রবাস থেকে আমাদের এই আন্দোলন সংগ্রামে সবসময় সহযোগিতা করেছেন। অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক মতবাদ, বিভিন্ন কারণে আমরা একে অপরের তর্ক করি, বিতর্ক করি, কিন্তু সবকিছু মিলিয়ে সকল প্রবাসী ভাই আমাদের গণ অভ্যুত্থানে আমাদের মুক্তির জন্য যে লড়াই করেছেন তাদের সবার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমজনতা দলের পক্ষ থেকে। সামাদ ভাই একটু সবাই একটু হাততালি দিয়ে গ্রহণ করে নেবেন। হ্যাঁ, ভাবি আছেন আমাদের সামাদ ভাইয়ের। তারপরে আরো নাম ভুলে গেছি, আমাদের শাহরুখ ভাই আছেন না, আরো নাম বলে দেন, আরো কারা কারা আছে ভুলে গেছি সবার নাম। হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে অনেক প্রবাসী বড় ভাই আছেন, শিক্ষক আছেন যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন, সৌদি আরব, দুবাই প্রবাসী ভাইরা, মধ্যপ্রাচ্যে ওমান, কাতার, কুয়েত, বিভিন্ন জায়গা থেকে আপনারা সবাই মিলে দেশের জন্য অনেক করেছেন, দেশের জন্য অনেক কাজ করেছেন, সেই জন্য আপনাদের অনেক ভালোবাসা। আমি সামাদ ভাইকে একটু কথা বলতে বলবো। সামাদ ভাই, আপনাদের তো ওইভাবে রাজনৈতিক অ্যাম্বিশন, উচ্চাশা নাই, তারপরেও কেন এই আন্দোলন সংগ্রামে ছাত্রদের পাশে ছিলেন, তারপরে গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন? আপনাদের তো রাজনৈতিক কোনো ফায়দা নাই, কেন এত দিলেন আপনারা? একটু কিছু যদি বলতেন আর কি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, অ্যাকচুয়ালি আমি খুশি হয়েছি। অতএব অনেক আমার নতুন সহযোদ্ধারা, আমি অনেককে নতুনভাবে আজ থেকে পরিচিত হলাম আপনাদের সাথে। আমাদের সাথে অনেক সহযোদ্ধারা ছিল, অনেক দলে চলে গেছে, হয়তো কারো প্রবলেমে চলে গেছে, এটা তো আমাদের বলার দরকার নাই। আজকে আপনারা সবাই, আপনাদের সাথে আমি বসে আলাপ করতে পারতেছি, এটাই আমার জন্য সৌভাগ্য। আমি খুশি আপনাদের সাথে যে বসে আছি এখানে, একটু টাইম পাস করতেছি আপনাদের সাথে। আর এই যে তারেক ভাই বলছিলেন কি যে কেন আমি এই 24-এর যুদ্ধে ছিলাম, 18 গেছে, ফাইনালটা হলো 24শে জুলাই, যেটা আপনারা সবাই জানেন শেখ হাসিনার উপরে আমরা ফুললি ফেড আপ, অতিষ্ঠ হয়ে গেছিলাম, লাইক টোটালি দেশটা একেবারে ফুল লস্ট হয়ে গেছিল, পাবলিক যাই বলেন সব কিছু লস্ট। তখন আমরা যে এই শুরু করছিলাম, অ্যাকচুয়ালি তো তারেক ভাইরা সামনে ছিল, আমরা পিছনে। হ্যাঁ, আমরা বাইরে ছিলাম, আমরা নিউজ মিডিয়া নিয়ে আমরা মাঠে ছিলাম না,
মাঠে আমরা যারা ছিলাম না আমরা অন্যদিকে কাজ করছি, এটা কিন্তু বাস্তব। বাইরের দেশে যারাই ছিল সবাই অন্যদিকে কাজ করছে, কিন্তু আপনারা সবাই, তারেক ভাই বলেন আরো যারা আছে সবাই মাঠে কিন্তু আপনারাই ছিলেন, আপনারাই মেইন আমাদের সামনে ফ্রন্টে আপনারা ছিলেন, কাজ করছেন। সো হাসিনাকে হাঁটানোর মেইন উদ্দেশ্য হইল আমাদের দেশ বাঁচানো, দেশটাকে বাঁচানোর জন্য আমরা এই যুদ্ধতে জড়িত ছিলাম, এবং দেশের জনগণকে যাতে দেশের জনগণ ভালোভাবে চলতে পারে, দেশের জনগণ ভালোভাবে সব কিছু, যেমন অনেক আপনারা যদি যান বাজারে মার্কেটে শপিং করতে, আপনারা যান যেই মার্কেটে যান সব কিছু আগুন হয়েছিল, আপনারা এই টাইমে দেখবেন সব কিছু খুবই দাম ছিল, চড়া দাম, মানুষ খাইতে পারতেছে না, মানুষ একবেলা খাচ্ছে, দুই বেলা মানুষ না খেয়েছিল। সো এইগুলা মানে ইয়ে করে আমরা কিন্তু ফুল যুদ্ধে নেমেছিলাম। যখন নেমেছিলাম কিন্তু আমাদের উপরে অনেক, স্পেশালি আমার উপরেও অনেক আক্রমণ হয়েছে আওয়ামী লীগ থেকে। আমার 2-4টা ফেসবুক ইয়ে হয়েছে, ওরা তাকতই যে আমি কখন, আমরা নির্দ্বিধা যখন আওয়ামী লীগের যখন ইয়ে হয় শুরু হয় যে আজকে ঢাকায় সবাই অভিমুখী হবে, রওনা হবে, ওই দিন থেকে ফাইনালি ডু অর ডাই আমরা কিন্তু, আপনারা জানেন ইন্টারনেট বন্ধ ছিল, আমি ওইটা ইয়ে করছি, ইন্টারনেট বন্ধ ছিল, আমরা কিন্তু আউটসাইড দেশের বাইরে যতগুলা নিউজ মানুষ, যতগুলা পাবলিক এগেনস্ট ছিল হাসিনার, সবাই কিন্তু আমাদেরকে ভিডিওগুলা পাঠাইতো, সামহাও পাঠাইতো, তারা জানি না, আমরা কিন্তু ওইগুলা সব সয়েল আপ করে দিছি প্রত্যেক টাইমে। আমি বিশ্বাস করবেন কিনা 10 দিন পরে ঘুমাই নাই, আমার দাড়ি অনেক লম্বা ছিল, যে কোন সেকেন্ডে কি হচ্ছে যতক্ষণ, আমি একবার পোস্ট দিছিলাম আমার ফেসবুকে, হাসিনা যদি টিকে যায়, হ্যাঁ এখনো আছে, হাসিনা যদি টিকে যায় আর দাড়ি ফালাবো না, আর যদি টিকাইতে না পারি, টিকাইতে যদি সরাইয়া ফেলি তাহলে ইনশাল্লাহ পরের দিন সেভ করবো। মানে ঘুমটুম নাই, কোনো কিছু নাই, সবাই জানে আমাকে অনেক হুমকি টুমকি দেওয়া হয়েছে, আমার মানে কাছের লোক হুমকি টুমকি দিছে, কাছের লোক বলতে ধরেন আমার এরিয়ার, আমার থানার, হ্যাঁ অনেকে। যখন গিয়া ফাইনাল হইয়া গেছি, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কয় তারিখে, যখন আন্দোলন নিয়ে ঢাকায় সবাই প্রবেশ করতেছে, ওই দিন দেখে নির্দ্বিধা আমি যে হাসিনার পতন হতেই হবে, না হইলে আমরা শেষ, এটা কিন্তু আমি বলছি। তখন তারেক ভাই ওই দিন গুল্লি খাইছে, আমি রাইডে, হ্যাঁ তারেক ভাই গুল্লি খাইয়া হসপিটাল, আমার কাছে ইয়ে থেকে গেছে, ওকে 2-1টা দেশ থেকে গেছে ফোন, যে আপনি কি জানেন তারেক ভাই জিন্দা আছে না কি আছে। আমি রাইডে ফোন দিছি, ফোন দিয়ে ওনারে পাই নাই, জানি না খায়রুল কবির ভাই বা অন্য আরো কেউ থাকতে পারে, ওরা অন্য দলে গেছে, ওরা বলছে না ও আছে, হসপিটালে আছে, চিকিৎসাধীন। না আমরা এক দলে ছিলাম, তখন এক দলে ছিলাম, হ্যাঁ না এখন বলছি চলে গেছে, তো এক দলে ছিলাম, ওদেরকে বলছি, খায়রুল ভাইকেও বলছিলাম না যে তারেক ভাই খবর কি, যে হসপিটাল আছে, চিকিৎসাধীন। প্রতি টাইমে তারেক ভাই যখন মানে পুলিশে উনারে দইরা নিয়ে গেছে, তখনই আমি তামান্না আপু উনার ওয়াইফকে আমি ফোন দেই, আপু কি অবস্থা, আমি এখনই ইয়ে পাঠাচ্ছি, লয়ার পাঠাচ্ছি, হ্যাঁ বেইলের জন্য কি করা যায় আমরা বের করতেছি, ডোন্ট ওয়ারি। ওই দিন থেকে নির্দ্বিধা হয়ে গেছি যে হাসিনা পতন হতে হবে, না হইলে তো আমরা শেষ। এক আল্লাহ জানে, ওই দিন থেকে আমি ফুললি ডিটারমাইন্ড যে বাঁচলে বাঁচবো, না হইলে নাই, ওই পুরা দমে মানে আমরা আগাইছি, পরে ইনশাল্লাহ আমরা স্বাধীন করছি। আরো তো অনেক কিছু আপনারই জেনে, আমার তো বলার কিছু নাই, তারেক ভাই বলবে। তারেক ভাই যেটা করছে, তারেক ভাই তো আন্দোলনে ছিল, গুলি এখনো আছে এখানে, তারেক ভাই এখানে গুলি আছে না, গুলি আছে পিঠে, গুলি আছে, গুলি খাইছে। আমরা তো ওই যে বললাম, আমরা রাস্তায় মানে এইগুলা করতে পারি নাই, আমরা অন্য সাইড দেখছি, বিভিন্ন সাইড দেখছি, আমরা ওইগুলাতে আমরা খাবার দিছি, আর ওরা লাইভ মাঠে খাবার দিচ্ছে। থ্যাংক ইউ আপনারা সবাই আসার জন্য, আমি খুবই খুশি হয়েছি আপনাদেরকে একসাথে পেয়ে। আর আপনারা ওইটাই মনে রাখবেন, ইনশাল্লাহ আমাদের আগামীতে ভালো কিছু আমরা আসার অপেক্ষায় আছি। আমি আপনার হলো ভাবিকে একটু বলবো, এই যে ভাইয়া আমাদের সাথে সময় দিত, আপনার পেরেশানি হতো না? আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের পলিটিক্সের মধ্যে কোথাও ইনভলভ নাই, কিন্তু আমার হাজব্যান্ডের বিহাইন্ডে আমি সবসময় তাকে উৎসাহ দিয়ে যাই যেন সে দেশের জন্য কিছু করে। আর যখন এই আন্দোলনটা শুরু হয় তখন আমি প্রেগনেন্ট, যে আমার হাজব্যান্ডের সাথে বিশেষ করে যখন নেট বন্ধ ছিল
আমি সবসময় ওরে বলতাম যে সব প্রতি টাইমে আমার আপডেট জানাইবা, কারণ এত পেরেশানি আমার, মানে এত সিক ছিলাম আমি, আর উপরে মানে চারিদিকের কোনো খবর পাচ্ছিলাম না। আর প্রতি টাইমে আমি ওর কাছ থেকে আপডেট জানতাম যে দলে এখন কি হচ্ছে, দেশে কি হচ্ছে পরিস্থিতি, কারণ ওর কাছ থেকে সবকিছু জানা যেত। আর ওরা হচ্ছে দেশে কাজ করতে না পারলেও কিন্তু বাইরে যেই ইন্টারন্যাশনাল যে সাপোর্টগুলা, ওরা যেই পোস্টগুলো করতে, এগুলো বাংলাদেশ থেকে কেউ করতে পারতো না, কিন্তু ওদেরকে কেউ মানে কিছু করার মতো ছিল না, এমনকি হাসিনাও ওদেরকে পিছনে কিছু করার ছিল না। সবাই যারা লিখছে তাদের আইডি ব্লক করে দিছে, তাদের আইডি হ্যাক হয়েছে, কিন্তু ওরা আমেরিকান সিটিজেন, তাদেরকে মানে কিছু করতে পারে না। ইলিয়াস ভাই বলেন, পিনাকি দাদা বলেন, এরা বাইরে থেকে কাজ করছে, বাংলাদেশের সাপোর্টটা দিছে, অর্থনৈতিক সাপোর্টটা সেটা পরের কথা না, কিন্তু যে বিভিন্ন জায়গাতে যে ডকুমেন্টগুলা সাবমিট করা, এগুলো কিন্তু ওরাই করছে। আমার হাজব্যান্ড বলে না, কিন্তু ও একটা দেশপ্রেমিক, আদর্শ একজন দেশপ্রেমিক। শুধু এই দলের জন্য না, যেই ওর কাছ থেকে সাপোর্ট চাইছে, যখন সাপোর্ট চাইছে, ওর দেশে হোক দেশের বাইরে হোক, আমি দেখে আসছি এই পর্যন্ত, মানে উদারতার দিক থেকে আমি মানে ওর মতো মানুষ খুব রেয়ার, মানে বাংলাদেশে আমার চোখে। আর মানুষ হিসেবে কেমন যারা জানেন তারা খুব ভালো করেই জানেন। তো আমি আমার হাজবেন্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করি, সে যেন সব সময় যেন মানুষের পাশে থাকতে পারে, বাংলাদেশের পাশে থাকতে পারে, আর দেশের জন্য যেন কিছু করতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আমরা আলাইকুম। একটু একটা ছবি তুলবো, একটু এই পাশে আসেন আপনারা, সবার সাথে একটা ছবি তুলি। না আপনি অন রাখেন, এই আপনি একটু ছবি তুলুন ফোন দিয়ে, এই ফোন দিয়ে ছবি তুলেন, যান। হ্যাঁ, এদিকে ঘুরে দাঁড়ান একটু, এদিকে ঘুরে দাঁড়ান, আপনি সামনে যান, সামনে যান। হ্যাঁ আসেন, হ্যাঁ এদিকে চাপেন, এখান থেকে হ্যাঁ পাবে, একটু পিছনে যান না আপনি, ফুল পিছনে যান, চেয়ারটা দরজাটা খুলে দেন। চলে আসেন না, আপু আসেন এদিকে, আপু আসেন, সবাই আসেন এদিকে, একটা ছবি তুলি। আপনি বাইরে যান, বাইরে চলে যান, বাইরে বাইরে। যান। আরে বিল ভাই এখানে আসেন, এখানে আসেন। হ্যাঁ। ঘুরায় তোলেন, মোবাইলটা ঘুরান। হ্যাঁ, তাহলে সবাইকে আসবে। আর পিছনে সবাই যেতে হবে আসে? মনে হয়। আপনি এদিকে আসবেন, আসলে এখানে আসেন, এখানে আসেন। এখানে আসেন, আমাদের এটা ফ্রেমের দরকার না, দরকার না সমস্যা নাই, সবাই আসে, কালাম ভাই আসে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের আম জনতা দলের সহযোদ্ধারা এখানে আছেন, পাশাপাশি আমাদের সাবেক সহযোদ্ধাও আছেন, যারা সামাদ ভাই সহ আমরা একসাথে কাজ করেছি। তো সবাই কাছাকাছি আসছে একটু, হ্যাঁ সমস্যা নাই, দোয়া করবেন সামাদ ভাই, সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আপনার জন্য দোয়া, ভালোবাসা। আপনারা যে জিনিসটা পরিবারকে ইফোর্ট দেওয়ার কথা ছিল, সেটা সেখান থেকে কমায় আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন সব সময়। না, ওইটা সব সময় হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। থ্যাংক ইউ।